আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিপজিশন নিয়ে। আমরা কি জানি একটা লাইন এবং একটা ঘরের মাধ্যমে প্রিপজিশন করা যায় কিভাবে? আসুন দেখে নিই। যদি একটা লাইন থাকে, এই লাইনের উপরে যদি কিছু থাকে ওভার এবং অ্যাবোভ। এখন আসি, কখন ওভার হবে? যখন স্থির থাকবে তখন হচ্ছে ওভার, যখন চলমান থাকবে তখন হচ্ছে অ্যাবোভ। যদি লাইনের নিচে কিছু থাকে তাহলে কি হবে? নিচে যদি থাকে তাহলে হবে আন্ডার। যদি লাইনের পাশে থাকে তাহলে কি হবে? বিসাইড। এখন আসি, যদি দুইটা লাইনের মাঝখানে থাকে তাহলে কি হবে? যদি দুইটা লাইনের মাঝখানে থাকে বিটুইন। এখন আসি, যদি লাইনের পিছনে থাকে তাহলে কি হবে? লাইনের পিছনে থাকলে ইন ব্যাক। এখন যদি লাইনের সামনে থাকে তাহলে কি হবে? লাইনের সামনে থাকলে হবে ফ্রন্ট অফ। বুঝতে পারছি ইনশাআল্লাহ। এখন আসি, এই লাইনটাকে আমরা একটা রাস্তা ধরে নেই। কি ধরে নেই? রাস্তা। এখন যদি রাস্তার উপরে কোনো গাড়ি স্থির থাকে তাহলে হবে ওভার। যদি গাড়িটা চলতেছে এরকম বাক্য বোঝায় অ্যাবোভ। এখন আসি, রাস্তার সাইডে কোনো কিছু আছে, যেমন রাস্তার সাইডে একটা গাছ আছে বা যে কোনো কিছু রাস্তার সাইডে, তাহলে বিসাইড। রাস্তার নিচে আছে এরকম যদি কিছু বাক্য বোঝায়, যেমন রাস্তার নিচে নদী আছে বা রাস্তার নিচে জঙ্গল, এরকম যদি বাক্য থাকে আন্ডার। মানে রাস্তার নিচে যদি বোঝায় তাহলে আন্ডার। আর যদি দুইটা রাস্তার মাঝখানে, আমরা অনেক সময় কথা বলার সময় আমাদের নিজের বাসার পরিচয় দিতে গিয়ে আমরা এরকম বলে থাকি, ওই দুই রাস্তার মাঝখানে আমার বাসা, বা ওই দুই রাস্তার মাঝখানে একটা গাছ আছে, যদি এরকম বাক্য বোঝায় বিটুইন। দুইটা রাস্তার মাঝখানে। আবার যদি একটা রাস্তার পেছনে বোঝায়, বলেছে আমরা কথা বলার সময় বলি না ওই রাস্তার পেছনে ওইটা আছে, ওই রাস্তার সামনে আছে এটা আছে। যদি রাস্তার পেছনে বোঝায় তাহলে ইন ব্যাক অফ। যদি রাস্তার সামনে বোঝায় তাহলে ইন ফ্রন্ট অফ। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এখন আসি একটা বক্সের মাধ্যমে। একটা বক্সের মাধ্যমে কিভাবে প্রিপজিশন শিখতে পারি? যদি একটা বক্স থাকে, বক্সের ভিতরে যদি থাকে ইন, বক্সের বাইরে যদি থাকে আউট, বক্সের উপরে যদি কিছু থাকে অন, যদি উপর থেকে কিছু পড়ে যাইতেছে এরকম বোঝায় অফ। এখন আসি, বক্সের ভিতরে কিছু আটকে রাখা হয়েছে তাহলে কি? ইনসাইড। ইনসাইড। বক্স থেকে কিছু বের করা হইতেছে এরকম বোঝাইলে আউটসাইড। আউটসাইড। এখন আসি, এই ঘরটাকে আমরা একটা ঘর মনে করি, এই বক্সটাকে একটা ঘর মনে করি। এখন মনে করি ঘরের ভিতরে কিছু আছে, এরকম যদি বাক্য বোঝায় ইন। যদি ঘরের বাহিরে আছে এরকম কিছু বোঝায় আউট। যদি ঘরের উপরে কিছু আছে, ঘরের উপরে কিছু রাখা আছে এরকম যদি কিছু বোঝায় অন। এখন ঘরের উপর থেকে কিছু পড়ে যাইতেছে এরকম যদি বোঝায় অফ। আরেকটা আছে, যদি ঘরের ভিতরে আটকায় রাখছে, ঘরের ভিতরে আটকায় রাখছে এরকম যদি বোঝায় ইনসাইড। এখন ঘর থেকে বের করে দিতেছে এরকম বাক্য বোঝাইলে আউটসাইড। বুঝতে পারছি ইনশাআল্লাহ? এইভাবে আমরা একটা বক্স এবং একটা লাইনের মাধ্যমে প্রিপজিশন শিখতে পারি।